বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চারা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কেমিস্ট্রি নিয়েই বেশি আলোচনা করতেছি। কেমিস্ট্রি যখন শেষ হয়ে যাবে তখন বায়োলজি বা হায়ার ম্যাথ নিয়ে আলোচনা করবো, কারণ ইতিমধ্যেই তোমাদের ফিজিক্স ক্লাস হয়ে গেছে। তো কেমিস্ট্রি যেহেতু সামনে আসতেছে, হবেই সামনে, আর 2 দিন পর, ঠিক আছে? সুতরাং কেমিস্ট্রি নিয়ে বেশি আলোচনা, কেমিস্ট্রি ক্লাসটা ভালো করে দেখো, আশা করি উপকৃত হবে। এখানে আমি কিন্তু ওই যে লিখে রাখছি যে সব মনের যত সমস্যা আমরা এখানে লিখে রাখছি। তোমরা এই যে তোমার হচ্ছে মনের ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায়ে গেলে এই সমস্যাগুলো পাবা। তোমাদের হচ্ছে গিয়ে 6 অধ্যায় নেবি, ঠিক আছে? মনের ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায়টা অনেকের জন্য অনেক কঠিন লাগে, কিন্তু তোমরা করো। এবং এই যে এখানে যে টপিকটা লিখেছি আমি, এটার থেকে 100% একদম চ্যালেঞ্জ বলছি, 100% তোমরা এখান থেকে এমসিকিউ কমন পাবা, ঠিক আছে? এমসিকিউ কমন পাবা, তোমরা দেখো ক্লাসটা উপকৃত হলো। এখানে আমি লিখছি ইন ইকুয়াল ডাব্লিউ বাই এফ। তো মূল এন সংখ্যা, এন হচ্ছে মূল সংখ্যা, এন কি? এন হচ্ছে মূল সংখ্যা, এন হচ্ছে মূল সংখ্যা। এই মূল সংখ্যাকে আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি, যে এন ইকুয়াল ডাব্লিউ বাই এফ। আর ডব্লিউ হচ্ছে দ্রবের ভর, আর এম হচ্ছে ওই যৌগের আণবিক ভর। ডব্লিউ কি? দ্রবের ভর, দ্রব্যের ভর। এম হচ্ছে আণবিক ভর। ভি হচ্ছে আয়তন, ভি কি? ভি হচ্ছে আয়তন। এন হচ্ছে অণুর সংখ্যা, এন হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রোর সংখ্যা। তোমরা জানো তোমার হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা কি? নাম্বার অফ অ্যাভোগাড্রোর সংখ্যা 6.02 গুণন 10^23, ঠিক আছে? আর এই দুইটা তোমাদের সিলেবাসে নাই। তোমরা যখন কলেজে উঠবা তখন তোমরা এই দুইটা পাবা। এই দুইটা তোমাদের আপাতত করতে হবে না। তোমরা এই তিনটা যদি মনে রাখো, তাহলে যত সমস্যা আছে তোমরা এখনই সলভ করতে পারবে। আমি তোমাদের দেখাইতেছি, এখনই সলভ করতে পারবা। তাহলে এ ইকুয়াল ডব্লিউ বাই এম। ডব্লিউ হচ্ছে দ্রবের ভর, এম হচ্ছে আণবিক ভর। এন ইকুয়াল ভি বাই 22.4 লিটার, ঠিক আছে? ভি হচ্ছে আয়তন, 22.4 লিটার তো জানোই প্রমাণ অবস্থা। এন ইকুয়াল এন বাই এন, এন হচ্ছে অণুর সংখ্যা। এই এন কি? অণুর সংখ্যা। আর এই এন হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো, যেটাকে আমরা জানি 6.02 গুণন 10^23। ওকে, এখন এই জিনিসটাকে আমরা কাজে লাগাই, দেখো কিভাবে অঙ্ক করি। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এন ইকুয়াল ডব্লিউ বাই এম। আমার এন ইকুয়াল কি? ভি বাই 22.4। আমার এই এন ইকুয়াল কে লেখা যাবে হচ্ছে এন বাই এন। প্রত্যেকটাই কি? এন। তাহলে প্রত্যেকটাই যেহেতু এন হয়, তাহলে আমরা সম্পর্ক দেখাইতে পারি না যে ডব্লিউ বাই এন ইকুয়াল ভি বাই 22.4। এর একটা সম্পর্ক দেখাতে পারি না, কারণ এটাও মূল সংখ্যা, এটাও কি? মূল সংখ্যা। তো মূল সংখ্যা সমান, তাহলে আমি এটা সমান এটা সম্পর্ক দেখাতে পারি। আর এটাকে লিখতে পারি ডব্লিউ বাই এন ইকুয়াল এন বাই এন। এর একটা সম্পর্ক দেখাতে পারি কিনা? অবভিয়াসলি পারি, কারণ এটাও এন, মানে এটাও মূল সংখ্যা, এটাও মূল সংখ্যা। আমি চাইলে তোমার হচ্ছে কি ভি বাই 22.4 এন বাই এন, আমি এটাও সম্পর্ক দেখাইতে পারি। তার মানে এখান থেকে আমি যার যার সম্পর্ক পাবে অঙ্কের ক্ষেত্রে আমি সেটা দেখাইতে পারি। তো একটা অঙ্ক দেখি, চলি আমরা কি করা নাই। এবার এখানে বলছে একটি পানি অণুর ভর কত। বইয়ের উদাহরণ তোমরা দেখো, এই যে এখানে বলছে একটি পানি অণুর ভর কত। এগুলাই অনেকের কাছে কঠিন লাগে। তো দেখো বলছে একটি পানি অণুর ভর কত। পানি অণুর ভর কত, এটা তোমরা বইয়ে দেখতে পারবা। কি একটি পানি অণুর ভর কত। তাহলে এখানে কি দেখতে পাচ্ছো ভালো করে দেখো, একটি পানি অণু, তার মানে অণুর সাথে কার সম্পর্ক? ভরের সম্পর্ক। অণুর সাথে কার সম্পর্ক? ভরের সম্পর্ক। যে অণুর ভর কত, তার মানে অণুর সাথে ভর। তাহলে আমরা অণুর সাথে ভর কি লিখতে পারি? দেখো এন ইকুয়াল তোমার হচ্ছে ডব্লিউ বাই এম, এইখানে ভর আছে। আবার এন ইকুয়াল এন বাই এন, এখানে আবার অণুর সংখ্যা। কারণ আমি এই দুইটার মধ্যে সম্পর্ক করি। এতদিন তোমরা তো এইটা কিভাবে পড়ছো বা বুঝতে পারো নাই, আজকে দেখো কিভাবে সূত্রের সাথে শর্টকাট করা নাই। কারণ আমাকে বুঝতে হবে যে কার সাথে কার সম্পর্ক। এখানে অণুর সাথে কার ভর, মানে পানির একটা অণুর ভর চাইছে। অণুর সংখ্যা দেওয়া আছে কয়টা? একটা। পানির একটা অণু দেওয়া আছে, আর ভর চাইছে একটা অণু, সেই ভর। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? আমি ডব্লিউ বাই এম ইকুয়াল এম বাই এন এ। তো এই সম্পর্কটাই কার কার মান দেওয়া আছে দেখো তো। একটি অণুর মান দেওয়া আছে, মানে এন এর মান দেওয়া আছে। তারপর হচ্ছে গিয়ে নাম্বার অফ অ্যাভোগাড্রো আমরা কি জানি, 6.02 গুণন 10^23 আমরা জানি। এরপরে এন আণবিক ভর, এটাও আমরা জানি। কার বলছে? পানি। পানির আণবিক ভর তোমরা জানো।
18 গ্রাম। তো আমি এখান থেকে কার ভর করবো, ডাব্লিউ, কারণ আমার ভর চাইছে। তাহলে আমরা কি লিখতে পারি, যে ডব্লিউ গুণন এন এ ইকুয়াল এন এন। তাহলে আমি কার মান বের করবো, ডব্লিউ। তাহলে আমরা কি লিখতে পারি, ডব্লিউ এন এন বাই এন এ। তাহলে এন এর মান কি, পানি, H2O কি লেখা যাবে, হাইড্রোজেন 1 গুণন 2, কারণ হাইড্রোজেন আছে 2টা, তারপর যোগ অক্সিজেন হচ্ছে 16, তাহলে হচ্ছে 18। তাহলে পানির ভর কত গ্রাম, 18 গ্রাম, 18 গুণন এন, কয়টার মান কথা বলছে, একটা, এই জন্য এন এর মান 1। আর এন এর নাম্বার অফ অ্যাটম কত, 6.02 10.23। এখন এটা যখন তোমরা ক্যালকুলেট করবা তখন তুমি অ্যান্সার পাওয়া যাবে। খুব ইজি। তোমাকে আগে প্রশ্নে বুঝতে হবে কার সাথে কার সম্পর্ক, না অণুর সাথে, যেহেতু ভরের কথা বলছে এই জন্য আমরা অণু এবং ভরের, অণু এবং ভর যেখানে আছে ওই সম্পর্ক দেখাইছি। এরপর আরেকটা দেখতে আরো বুঝতে পারবা, তোমাদেরকে দেখাইতেছি। এরপরে বলছে যে 1 গ্রাম হাইড্রোজেনের কতগুলো সালফিউরিক অণু আছে, বলছে 1 গ্রাম H2 সালফিউরিক H2SO4 এ কতগুলো 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 H2SO4 অণু আছে, অণু আছে। এই যে তাহলে 1 গ্রাম সালফিউরিকে কতগুলো, সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অণু আছে খেয়াল করো। এবার দেখো কার সাথে কার সম্পর্ক বুঝতে হবে আগে আমাদের, যে কার সাথে কার সম্পর্ক। তাহলে 1 গ্রাম মানে ডব্লিউ, কতগুলো অণু আছে মানে কি, এন। তার মানে আমি এখন কার কার সূত্র বসাবো, তাহলে আমি লিখতে পারি ডব্লিউ বাই এম ইকুয়াল কি লিখতে পারি, এন বাই এন এ। এখান থেকে কার মান বের করবো, আমার কাছে কতগুলো অণু আছে মানে এন এর মান বের করবো। তাহলে আমি কি লিখতে পারি, এন এন ইকুয়াল ডব্লিউ গুণন এন এ। ঠিক আছে, তাহলে এখানে কি হইতেছে, আমি যেহেতু এন এর মান বের করবো তাহলে এন ডব্লিউ গুণন এন এ ডিভাইডেড বাই এম। তাহলে দেখো ডব্লিউ কত গ্রাম বলছে, 1 গ্রাম, এই যে ডব্লিউ মান 1। আর এন এর মান তোমরা জানো 6.02 গুণন 10^23। আর এন সালফিউরিকের আণবিক ভর কত, H2SO4। তাহলে কি হইতেছে, হাইড্রোজেন 1, হাইড্রোজেন আছে 2টা, যোগ সালফার 32, যোগ অক্সিজেন 16 গুণন 4, যোগ ক্যালকুলেশন করলে হবে 98, তার মানে 98। এটা যদি তুমি ক্যালকুলেশন করে এখান থেকে তুমি একটা অ্যান্সার পাবা। বুঝতে পারছো আশা করি। আমাকে বুঝতে হবে কার সাথে কার সম্পর্ক, তারপর তুমি ক্যালকুলেট করে বুঝতে পারো। আর যদি দেখি আরো প্রভাব নাই, দেখো এইখানে কি বলা আছে, যে আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাই অক্সাইডের কতটি অণু থাকে। আদর্শ তাপমাত্রা ও চাপে, তাপমাত্রা ও চাপে, আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার 1 লিটার 1 লিটার কার্বন ডাই অক্সাইডে, কার্বন ডাই অক্সাইড গ্যাসে, কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি কতটি অণু অণু থাকে। 1 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কতটি অণু থাকে, আমরা বুঝিয়ে নিবে না করে আমরা শর্টকাট টিমে করব। এখানে কি বলছে, যে কতটি অণু থাকে 1 লিটার আদর্শ তাপমাত্রা চাপে 1 লিটারে। তো কি অণুর সাথে লিটারের সম্পর্ক, অণুর সাথে কার, লিটারের সম্পর্ক। তাহলে আমরা কি জানছিলাম, যে এন ইকুয়াল কি জানছিলাম, বি ইকুয়াল 22.4, কারণ আমাদের এখানে কি বলছে আদর্শ তাপমাত্রা চাপ। আবার আমরা এন ইকুয়াল কি জানি, অণু যেহেতু কথা বলছে, অণুর কথা বলছে, তাহলে কি লিখতে পারি, এন বাই এন এ, তাই কি না। তখন এই দুটোর মধ্যে সম্পর্ক করি, তাহলে ভি ভি ইকুয়াল ভি বাই 22.4 ইকুয়াল কি লিখবো, ভি বাই 22.4 ইকুয়াল, যেহেতু অণু বলছে তাহলে এন বাই এন এ। তো এখান থেকে কি বলছে, কি ছিল, অণু চাইছে মানে এন এর মান চাইছে এন। তাহলে আমরা বের করি, এন গুণন 22.4 ইকুয়াল কি লিখতে পারবো, ভি গুণন এন এ। তো এন এর মান যদি বের করি তাহলে কি হবে, ভি গুণন এন এ ডিভাইডেড বাই কি লিখবো, 22.4। তাহলে ভি এর মান কত, 1 লিটার, 1 বসাও। তাহলে এন এর নাম্বার অফ অ্যাটম কি 6.02 গুণন 10^23 আর 22.4
এখন এটা যদি ক্যালকুলেশন করো তুমি এটার অ্যান্সার পাওয়া যাবে। মানে এই যে জিনিসটা, এই ক্লাসটা যদি তুমি দেখো, তোমার এই ধরনের কোনো মানে এত গ্রামের ভর কত, এত গ্রামে কতটি অণু থাকে, এত গ্রাম কত মোল, সব পাওয়া যাবে, সব পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে বাচ্চারা আশা করি এই যে এই যে তোমাদের যে ক্লাসটা নিলাম, এই ক্লাসে যদি তোমরা বুঝতে পারো, তাহলে তোমরা এখান থেকে 100% একটা এমসিকিউ ফোন পাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।